নমস্কার দর্শক বন্ধুরা, সান্তনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, শুভেচ্ছা জানালাম। আজ আপনাদের দেখাবো ফুলকপির এক সুস্বাদু রেসিপি। মূল উপকরণগুলো হলো ফুলকপি একটা, আলু 2 পিস, টমেটো একটা, মটরশুঁটি 100 গ্রাম, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা 3 পিস চিড়ে রেখেছি, পেঁয়াজ বাটা 2 চামচ, একটা টমেটো বীজ বার করে এইভাবে কেটে নিয়েছি, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ, ধনে বাটা 1 চামচ, হলুদ বাটা 1 চামচ। একটা বলে কিছুটা জল নিয়ে তাতে 1 চামচ ভিনেগার দিয়ে ফুলকপির টুকরোগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার সাদা জলে বেশ ভালো করে 2 বার ধুয়ে নেব। বেশ ভালো করে 2 বার ধুয়ে নিয়েছি। আলু এরকম টুকরো করে নিয়েছি, মটরশুঁটির মটর ছাড়িয়ে রেখেছি। আলু ফুলকপিতে লবণ মাখিয়ে নিলাম, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আলুতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, 2 চামচ সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো কম আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে 1 চামচ সরষের তেল দিলাম, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াইতে 1 চামচ সরষের তেল দিলাম, গোটা গরম মশলা দিলাম, একটা তেজপাতা দিলাম, গোটা জোয়ান দিলাম, পেঁয়াজ কোচানো দিলাম, এক চামচ আদা বাটা দিলাম, এক চামচ রসুন বাটা দিলাম, অল্প লবণ দিলাম, কোচানো টমেটো দিলাম, 2 চামচ পেঁয়াজ বাটা, আধা চামচ হলুদ বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, কম আঁচে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলা কষানো হয়ে গেছে, 1 কাপ জল দিলাম, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, মটরগুলো দিলাম, ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আরও জল লাগবে, 1 কাপ জল দিলাম।
অল্প লবণ দিলাম। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুললাম, চেক করে নেব। ধনে পাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, গ্যাস অফ করলাম। দেখুন, ফুলকপির সুস্বাদু রান্না হয়ে গেছে। গরম গরম পরিবেশন করলাম। নমস্কার।